হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন তা কমেন্টে জানান। আর আপু বলল, সংসারে কোনটা বেশি ভয়ঙ্কর, দৈনিক ঝগড়াঝাটি না নীরবতা? তার উত্তরে ভাইয়া কি বলল এই ভিডিওটাতে তা শুনুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখে তারপরে কমেন্টে জানাই যে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কি বলতে ভাইয়া। তো বেশি কথা না বলি ভিডিওতে যাই। সংসারে কোনটা বেশি ভয়ঙ্কর, দৈনিক ঝগড়াঝাটি নাকি নীরবতা? সংসারের সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে নীরবতা। নীরবতা মানে তোমার সাথে আমার কথা শেষ হয়ে গেছে, তোমাকে কিন্তু আমার আর কিছু বলার নাই, তোমার সাথে কোনো ঝগড়া করার নাই, মতবিরোধ নাই। আমার যা কিছু শুধরানো বলে সম্ভব ছিল আমি মনে করি সেটা সম্ভব না, সো আমি চুপ হয়ে গেছি। আমার মনে হয়েছে যে আমি তোমার সাথে হয়তো এটা কথা বলে তুমি বুঝবা, তুমি বুঝো নাই, আমি চুপ হয়ে গেছি। আমি ব্যাক করছি পুরোটা। আমাকে ঝগড়া হওয়া মানে এখনো কিছু কথা আছে, আমার হোপ আছে, এক বিন্দু হইলেও হোপ আছে যে তুমি বদলাবা, তুমি বুঝবা, তুমি ফিরে আসবা। সব কিছুর পরে হচ্ছে মানুষ চুপ হয়ে যায়, তখন আর টান থাকে না, তখন শুধরাইতে ইচ্ছা করে না, তখন জাস্ট মনে হয় কিছু তো করার নাই আর, না ছাড়তে পারবো, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, না কিছু করতে পারবি, ওকে থাক, চলুক যেমনি চলতেছে চলুক। সো আমি মনে করি যে যেই মুহূর্তে সাইলেন্স ডিভোর্স হয়ে গেল, মানে চুপ হয়ে গেল, কেউ বুঝতেছে, সেই মুহূর্তে ঝগড়া শুরু করা উচিত। থামতে দেওয়া যাবে না এই সম্পর্ক। তোর আমাকে নিয়ে অসুবিধা, আমাকে বল, আমি একবারে বুঝি না, 10 বার বোঝা আমারে, কিন্তু আমার ছাড়বি না তুই। আমি ভুল করতে পারি, আমি ভুল করবো, আমি মানুষ, কিন্তু আমাকে তোমাকে বুঝাইতে হবে যে বাবা এটাই না, তোমাকে আমার বুঝাইতে হবে এটা না এটা। কোনো কিছুতেই চুপ হইতে দিবেন না, হাজবেন্ড ওয়াইফ যেই হোক চুপ হইতে দিবেন না, কথা বলতে থাকেন। কথা বলতে 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 কোনো না কোনো দিন ঠিক হবে। যদি ঠিক নাও হয়, কথা বললে না বোঝা যায় যে তার ভেতরে কি চলতেছে, এবং তাকে শুধরাইতে না পারলেও নিজেরাই শুধরানো যায়। ভুলটা তো অনেক সময় আমারও হইতে পারে, ভুল যে সবসময় তোমার তা তো না, ভুল আমারও হইতে পারে। সো ঝগড়া করলে একসময় না একসময় বোধোদয় হয় যা এইটা বোধহয় আসলে আমারই ভুল। হয়তো স্বীকার করবে না বউ, কিন্তু জিনিসটা সে শুধরে নেবে গোপনে গোপনে। সো কথা হওয়া উচিত, কথা থামতে পারবে না। তো অনেকক্ষণ যাবৎ ভাইয়ের ভিডিওটা শুনলেন, ভাইয়ের কথাগুলি শুনলেন। তো ভাইয়ের কথাগুলি শুনে কি মনে হলো তা কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন। আর যদি ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।